রামায়ণের সবচেয়ে বড় প্রশ্নগুলির একটি হল, রাবণ সীতাকে অপহরণ করলেও কেন তাকে তাৎক্ষণিক ক্ষতি করেনি? কেন রাবণ সীতাকে অশোক বনে রেখে দিয়েছিল, অথচ নিজের প্রাসাদে গিয়ে রাখল না, বল প্রয়োগ করল না? আজকে ভিডিওতে আমরা খুঁজে বার করব সেই রহস্যের আসল কারণ। নমস্কার, আপনি দেখছেন সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেল, যেখানে আমরা খুঁজে বার করি সনাতন ধর্মের অজানা ইতিহাস, শাস্ত্রের রহস্য আর প্রাচীন কাহিনীর প্রকৃত মানে। সোনার হরিণের ফাঁদে পড়ে সীতা যখন একা হয়ে গেলেন, তখন রাবণ ব্রাহ্মণের ছদ্মবেশে তাকে রথে তুলে নিল। আকাশপথে তারা উড়ে গেল লঙ্কার দিকে। কিন্তু আশ্চর্যজনকভাবে সে সীতাকে নিজের প্রাসাদে নয়, বন্দি করে রাখল অশোক বনে। সেখানে দিন রাত রক্ষীরা পাহারা দিত, কিন্তু রাবণ কখনো বল প্রয়োগ করেনি বা সীতার কোনো ক্ষতি করেনি। মাতা সীতাকে কোনো ক্ষতি না করার প্রথম কারণ হলো এক অভিশাপ। একবার রাবণ এক অপ্সরাকে জোরপূর্বক বল প্রয়োগ করতে গেলে তার স্বামী রাবণকে অভিশাপ দিয়েছিলেন, এরপর যদি তুমি কোনো নারীকে বলপূর্বক স্পর্শ করো, তাহলে সেই মুহূর্তেই তুমি ভস্ম হয়ে যাবে। এই অভিশাপকে ভয় পেত রাবণ। তাই সে জানতো সীতার উপর জোর খাটানো মানে তার মৃত্যুকে ডেকে আনা। কিন্তু শুধু অভিশাপই নয়, রাবণের অহংকারও ছিল বড় কারণ সীতাকে না ছোঁয়ার। সে চেয়েছিল সীতা যেন স্বেচ্ছায় তাকে গ্রহণ করে। রাবণ ভেবেছিল রামকে পরাজিত করার সবচেয়ে বড় উপায় হলো সীতা নিজে তাকে বেছে নিক। তাই সে নানা প্রলোভন দেখিয়েছে, সময় দিয়েছে, কিন্তু জোর করেনি। আবার অনেক পুরাণে বলা হয়েছে সীতা ছিলেন দেবী লক্ষ্মীর অবতার। রাবণ জানত দেবীর উপরে বল প্রয়োগ করা মানে মহাকালকেই আমন্ত্রণ করা। সে যতই শক্তিশালী হোক, অন্তরে সে বুঝেছিল সীতার সামনে সে দুর্বল। সবচেয়ে বড় কারণ ছিল ভাগ্যের খেলা। রাবণ জানত না, কিন্তু মহাকাল নির্ধারণ করেছিল সীতার হাত ধরেই তার পতন হবে। তাই যত চেষ্টাই করুক, ভাগ্যের দেওয়া অদৃশ্য বন্ধনে সে সীতাকে আঘাত করতে পারেনি। অনেক আচার্য বলেন আসলে এটা ছিল ভাগ্যের নিয়ম। রাবণ জানত না, কিন্তু তার ভেতরকার শক্তি তাকে বাধা দিয়েছিল সীতাকে ক্ষতি না করার। তাহলে দেখা যাচ্ছে রাবণ সীতাকে তাৎক্ষণিক ক্ষতি করেনি তিনটি কারণে: অভিশাপের ভয়, অহংকার, সে চাইতো সীতা তাকে স্বেচ্ছায় গ্রহণ করুক, সীতার দেবত্ব ও ভাগ্যের ইশারা। এই কারণগুলি রাবণকে বাধ্য করেছিল সীতাকে অশোক বনে বন্দি করে রাখতে, যতক্ষণ না রামচন্দ্র তাকে উদ্ধার করতে আসেন। আপনার কি মতামত? সীতাকে না ক্ষতি করার পিছনে এই সমস্ত কারণ ছিল, নাকি অন্য কিছু? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আপনি সনাতন ধর্মের কোন রহস্য জানতে চান, কমেন্টে জানান।